আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে প্রেজেন্ট করার জন্য আপনাদের সামনে বসেছি। যারা চায়নাতে পড়তে যেতে চান ইচ্ছুক, বা যারা চায়না সম্পর্কে রিসার্চ করতেছেন, ডিপেন্ডিং অন দেয়ার লাস্ট কোয়ালিফিকেশন, যে কারো হয়তো কোয়ালিফিকেশন অনেক ভালো, কেউ হয়তো ব্যাচেলর প্রোগ্রামে যাবেন, কেউ হয়তো বা ডিপ্লোমা করতে যাবেন, কেউ হয়তো বা মাস্টার্স, কেউ হয়তো বা পিএইচডি পর্যন্ত যাবেন, ইভেন পোস্ট ডক্টরাল। সো এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে আজ থেকে 1 বছর আগের চায়না আর বর্তমান চায়না অনেকটা ডিফারেন্ট। সো নর্মালি আমরা যেটা লাস্ট 2-1 বছর আগেও আমরা যেটা নর্মালি দেখেছি যে 3.5 এইচএসসি এসএসসিতে মোটামুটি 3.5-4 পয়েন্টের কাছাকাছি থাকলে একদম ফুল ফ্রি স্কলারশিপ, মোটামুটি সব ম্যাক্সিমাম মোটামুটি ভালো রেঞ্জের ইউনিভার্সিটিতে কিন্তু একটা টিউশন ফি ফ্রি, লিভিং কস্ট ফ্রি, এবং দেখা যায় বছর শেষে টিউশন ফি লিভিং কস্ট কভার করার পরেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 3,000, 2,000, 5,000 আরএমবি পর্যন্ত বছর শেষে পাওয়া যায় ব্যাচেলর প্রোগ্রামদের জন্য এইচএসসি কমপ্লিট করে। ইভেন ডিপ্লোমাতে ভালো রেজাল্ট থাকলে, 5 থাকলে, 4.5-এর উপরে থাকলে, এসএসসি কমপ্লিট করা থাকলে ডিপ্লোমাতে কিন্তু ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে 3 বছরের জন্য পড়তে যাওয়া যায়। এমনকি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা অল্প খরচ, 500 থেকে শুরু করে 1,000 পর্যন্ত স্টাইপেন্ড পেয়ে থাকে। আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেও দেখা গেছে যে বয়স কম থাকলে, মোটামুটি এসএসসি কমপ্লিট করা থাকলে বা এইচএসসি কমপ্লিট করা থাকলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে খুব কম খরচে 5 থেকে 6,000 বা 7,000-এর মধ্যে ভালো ইউনিভার্সিটিতে 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটাও কমপ্লিট করা যায়। এবং মাস্টার্সের ক্ষেত্রে আমি কি বলবো, মানে আমি আগে বলতেছি যে আসলে সিচুয়েশনটা কি ছিল আর কি। তো মাস্টার্সে কিন্তু নর্মালি আপনার 3 পয়েন্ট অথবা 2.8-এর উপরে থাকলেই কিন্তু একটা ফুল ফান্ড স্কলারশিপ, কোনো টিউশন ফি থাকছে না, কোনো ডরমিটরি ফি থাকছে না, মানে অ্যাকোমোডেশনটাও পাচ্ছেন, এবং মান্থলি একটা স্টাইপেন্ড, মানে গদবাধা একদম পুরো 1,000 আরএমবি স্টাইপেন্ড পাওয়াই যেত। বাট লাস্ট 2025 অক্টোবর থেকে জুলাই, অগস্ট বা অক্টোবর থেকে মোটামুটি স্টুডেন্টরা কিন্তু, ব্যাচেলর স্টুডেন্টরা কিন্তু একটা মানে ব্যারিয়ার, একটা সার্কামস্টেন্সেসের মধ্যে পড়ে গেছে। সেটা হলো সিএসসিএ, চাইনিজ স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। সো আমরা যদি একটু ক্লিয়ার করে বলি, এই ব্যাচেলর প্রোগ্রামে যারা বর্তমান সময়ে এসে যেতে চাচ্ছেন, নর্মালি এখন কিন্তু অলমোস্ট ক্লোজিং টাইম, কারণ চায়নাতে সেপ্টেম্বর ইনটেক যারা ক্যাচ করতে চাচ্ছেন 2026-এর সেপ্টেম্বর, তারা কিন্তু অলমোস্ট ফাইল জমা দিয়ে দিয়েছেন। তাদের অনেকের হয়তো ফর্মাল অফার লেটার চলে আসছে, জেডব্লিউ ফর্মও চলে আসছে, অনেকে ভিসার জন্য অ্যাপ্লিকেশনও প্রস্তুতি করে নিয়ে ফেলেছে এবং করেও ফেলেছে। বাট এখনো সময় আছে ব্যাচেলরের জন্য, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য। বাট মাস্টার্সে এই সময়টা এখন আর নাই। পিএইচডির জন্য এখনো পসিবল, যদি কোনো এজেন্সির কোনো ফার্ম, যেমন আমি এক্সেল গ্লোবাল থেকে আমি বলতে পারি, যদি কেউ পিএইচডিতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে, অথবা আমার টিমের সাথেও যোগাযোগ করতে পারেন। পিএইচডি অথবা পোস্ট ডক্টরালের ব্যাপারে আমি যথেষ্ট হেল্প করব। আমাদের নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে 100% অ্যাডমিশনটা করায় দেওয়ার, ডিপেন্ডিং অন ইউর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, ভালো একটা স্কলারশিপ, ভালো একটা বিগ অ্যামাউন্টের স্টাইপেন্ড যতটুকু সম্ভব ম্যানেজ করে দেওয়া। আর যারা ব্যাচেলর প্রোগ্রামে যেতে চান, যদি কারো সিএসসিএ থাকে, দেন ইউ আর ভেরি ওয়েলকাম টু গেট ইউর অ্যাডমিশন। বাট সিএসসিএ থাকলেই যে আপনি স্কলারশিপ পাবেন, আপনি ফুল ফান্ড পাবেন, দ্যাট মিনস ব্যাচেলরের ফুল ফান্ড বলতে কোনো টিউশন ফি লাগছে না, কোনো অ্যাকোমোডেশন লাগছে না, বিষয়টা টোটালি ভুল, রং। সো সিএসসি এটা আপনাকে যে সিসা যে এক্সামটা আছে সেটা আপনাকে অ্যাডমিশনের মানে অপশন বাড়াই দিবে, আপনাকে ভালো ইউনিভার্সিটির অপশন বাড়াবে, আরও অ্যাডমিশন কনফার্ম হওয়ার রেশিওটা বাড়াবে, বাট স্কলারশিপটা বাড়াবে না। স্কলারশিপটা ডিপেন্ড করবে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, ওভারঅল সিএসসি, ইংলিশ প্রফিসিয়েন্সি সব কিছুর উপরে। ওই ইউনিভার্সিটি কতটুকু সিটস আছে, কি কি মেজর অ্যাভেলেবেল আছে, কেমন কি ফ্যাসিলিটি, সব কিছু ডিপেন্ড করে। বাট এই 2026-এ এসে বর্তমান চাইনিজ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু সিএসসি ছাড়া আর কোনো ধরনের ব্যাচেলরের প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে, যেটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে টেকনিশিয়ান বা ফার্মেসি সাবজেক্টগুলো যেগুলো আছে, এগুলোতে কিন্তু অ্যাডমিশন নেওয়া টোটালি ইম্পসিবল হয়ে গেছে এখন অলমোস্ট। সো কিছু সুযোগ আছে এখনও, স্টিল নাও আমাদের কাছে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনাকে সিএসসি এক্সাম ছাড়াও আমরা আপনাকে অ্যাডমিশন করে দিতে পারবো। বাট ফুল ফান্ড স্কলারশিপ, যেটা আপনারা মোটামুটি বছর পর বছর জেনে আসছেন, লাস্ট 5 বছর, লাস্ট 2-3 বছর আগেও যেটা দেখে আসছেন, যে একদম চায়নাতে পড়তে গেলে কোনো টাকা পয়সাই লাগে না। হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন
কম্পারেটিভলি টু আদার কান্ট্রিজ, তাহলে দেখবেন যে চায়নাতে আপনি কিন্তু অনেক ওদের থেকে 3/1 খরচে কিন্তু আপনি চায়নাতে আপনার হায়ার এডুকেশনটা কমপ্লিট করতে পারছেন একটা প্রেস্টিজিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে। সো এটা একটা বিষয়, বাট আপনি ফুল ফ্রিতে চায়নাতে পড়বেন, সেটা ডিপ্লোমা হোক, সেটা ব্যাচেলর হোক, বা সেটা ল্যাঙ্গুয়েজ হোক, সেটা আদৌ পসিবল না। আরও তার পাশাপাশি কিছু স্টুডেন্টের চাহিদা থাকে যে ভাই আমি গুয়াংজুতে যাব, ভাইয়া আমি সাংহাইতে যাব, ভাইয়া আমি শেনজেনে যাব। ভাইয়া বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, যারা গুয়াংজুতে যাবেন বা সাংহাইতে যাবেন বা ইয়েতে যাবেন, অলমোস্ট এখন তো টাইম নাই। আর গুয়াংজু, সাংহাই, শেনজেন এগুলো এক ধরনের বিজনেস সিটি। হ্যাঁ, আপনারা বিজনেস পারপসে আসতে চান, বাট আপনাদের বুঝতে হবে আপনাদের কোয়ালিফিকেশনটা কি আছে। এবং এই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট মানে আপনার যারা যায় তারা কিন্তু নর্মালি স্কলারশিপ পায় না, কারণ এই ইউনিভার্সিটিতে দেখা যাবে যে আপনি যে প্রোগ্রামে যাবেন, যে মেজরে যাবেন, সেটা হয়তো বা চাইনিজ টটে, ইংলিশ টটটা অ্যাভেলেবেল না। আর যদি ইংলিশ টট থাকেও সেক্ষেত্রে স্কলারশিপ প্রোভাইড করছে না। সো সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা কোয়েশ্চেন করেন, ভাই আপনারা তো স্কলারশিপ দিচ্ছেন, ফুল ফান্ড ম্যানেজ করে দিচ্ছেন, তাহলে গুয়াংজুতে ওয়াই নট, সাংহাইতে ওয়াই নট শেনজেন। বিষয়টা হচ্ছে ওইখানকার অথরিটি, ওইখানকার গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, ইউনিভার্সিটিরাও জানে যে আপনারা এখানে এসে বিজনেস করবেন, আপনারা আর্ন করবেন। সো তারা এখানে বিভিন্ন ইন্টারনাল ম্যাটার কাজ করে, ঠিক আছে। সো গুয়াংজু, সাংহাই, শেনজেনে আসলে স্কলারশিপটা ওভাবে অ্যাভেলেবেল থাকে না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেলফ ফান্ড হয়ে থাকে, ঠিক আছে। আর যদি আমি এবার মাস্টার্সের কথা বলি, যারা মাস্টার্স প্রোগ্রামে যাবেন তাদের এখন বর্তমানে ডিপ্লোমা, ল্যাঙ্গুয়েজ, ব্যাচেলরের পাশাপাশি মাস্টার্সটাকেও তারা টাচ করতেছে, একটু বাউন্ডারিজ ক্রিয়েট করতেছে, এটাকে একটা বর্ডার লাইন ক্রিয়েট করতেছে যে আপনারা যারা মাস্টার্সে যাবেন তাদের অবশ্যই একটা সিজিপিএ, স্ট্রং সিজিপিএ, একটা ইংলিশ প্রফিসিয়েন্সি, যদি পাবলিকেশনস থাকে সেটা ফার বেটার। সো সেক্ষেত্রে আপনার যদি 3.7, 3.65, 3.8 এরকম থাকে, প্রফিসিয়েন্সি থাকে, দেন আপনারা একটা ফুল ফান্ড স্কলারশিপের পাশাপাশি একটা হ্যান্ডসাম স্টাইপেন্ড আপনারা পেতে পারেন, ডিপেন্ডিং অন ইয়োর ইন্টারভিউ। আর পিএইচডি ব্যাপারটা টোটালি ডিপেন্ড করছে আপনার সিজিপিএ, আপনার রিসার্চ, আপনার প্রপোজাল, আপনার পাবলিকেশনস, আপনার লাস্ট থিসিস, তারপর অনেকগুলো বিষয়ের উপরে। কারণ পিএইচডিতে কিন্তু আপনি আপনার ইউ ক্যান ক্যারি ইউর লাভ অন ইয়োর, আপনার স্পাউস, আপনার বাবা অথবা মা, আপনার বাচ্চা কাচ্চা নিয়েও আপনি যেতে পারছেন ইজিলি। আর মাস্টার্সেও এখন সুযোগ আছে, মাস্টার্সেও আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারবেন। কিছু ইউনিভার্সিটি কিছু রেস্ট্রিকশন আছে, কিছু প্রবলেম করে, বাট মাস্টার্সে নিয়ে যাওয়া পসিবল। সো এই হলো টোটাল বিষয়টা। সো আপনারা যারা স্টিল নাও চায়নাতে যেতে চাচ্ছেন, বা যারা এখনো হোপ আছে যে দ্রুত ডকুমেন্টেশনের কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন, কেউ যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যান, আমাদের কাছে বেশ কিছু অফার আছে ডিপেন্ডিং অন ইউর এজ। আপনার এজটার উপরে ডিপেন্ড করে আপনাকে ডিফারেন্ট অফার আমরা প্রোভাইড করতে পারবো। আর ডিপ্লোমার জন্য আপাতত আসলে ওভাবে আর অপশন নাই, ওভাবে অফার নাই। সো আপনারা মার্চ ইনটেকটার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। আর ব্যাচেলর জন্য স্টিল না আমাদের কাছে কিছু অপশন আছে, কিছু স্কলারশিপ অ্যাভেলেবেল আছে, পার্শিয়াল স্কলারশিপ, প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, যেখানে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টিউশন ফি পেমেন্ট করে বা নির্দিষ্ট একটা ডরমেটরি বা অ্যাকোমোডেশন পে করে আপনারা আপনাদের অ্যাডমিশন পেতে পারেন। আর মাস্টার্সের ক্ষেত্রে বলবো যে আসলে ভাই এই মুহূর্তে আসলে মাস্টার্সের ফাইলগুলা যদি টোটালি প্রিপেয়ার্ড না থাকে তাহলে আসলে এই বছর আর সুযোগ নেই, আপনাকে মোর দ্যান 1 ইয়ার আপনাকে ওয়েট করে সেপ্টেম্বরের জন্য আপনাকে ট্রাই করতে হবে, বা আপকামিং যে অক্টোবর নভেম্বর থেকে মোটামুটি সিএসসি যে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল আছে, সিল্ক রোড আছে, বা অন্যান্য যে স্কলারশিপগুলো আছে, গভর্নমেন্ট স্কলারশিপ বা প্রভিন্সিয়াল স্কলারশিপ যেগুলো আছে, সেগুলোর জন্য আপনার প্রিপারেশন নিতে পারেন। বাট ট্রাই টু ম্যানেজ অল দ্য ডকুমেন্টস ভেরি ট্রান্সপারেন্ট ওয়ে, হ্যাঁ, মেক ইট ভেরি ট্রান্সপারেন্ট ওয়ে। কারণ আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো যদি প্রপার ওয়েতে করতে না পারে, ফার্নিশড করতে না পারেন, দেন কিন্তু আপনারা ভালো একটা ইউনিভার্সিটি ডেডলাইন ক্যাচ করতে পারবেন না। সো যারা গভর্নমেন্ট স্কলারশিপ জন্য আবেদন করছে তাদের জন্য আমি রিয়েলি আই উইশ বেস্ট অফ লাক, কারণ এখন এটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। যেটা আজ থেকে 5 বছর আগে, 7 বছর আগে, 10 বছর আগে যেটা খুব ইজি ছিল, কোয়ান্টিটি অনেক বেশি ছিল, বাট এখন কিন্তু 50 জন 40 জন দেখা যায় যে পুরো একটা কান্ট্রি থেকে বিভিন্ন মেজরে নেয় না, ঠিক আছে। এক একটা ইউনিভার্সিটি থেকে এক একটা ইউনিভার্সিটিতে এক একটা দেশ থেকে হয়তো দেখা যায় সিএসসি বা গভর্নমেন্ট স্কলারশিপে 3 থেকে 4 জন বা 5 জনের বেশি কিন্তু নেয় না। সো এটা আমি মনে করি যে ভেরি কম্পারেটিভলি ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড ভেরি টাফ টু গেট দিস টাইপ অফ অপরচুনিটি। সো
আপনারা যেটা করতে পারেন, আপনারা অন্যান্য এটার পাশাপাশি সিএসসির পাশাপাশি আপনারা সেকেন্ড অপশন রাখতে পারেন। আপনারা বিভিন্ন প্রেসিডেন্সিয়াল ভালো ভালো প্রেসিডেন্সিয়াল স্কলারশিপের জন্য মাথায় প্রিপারেশন রাখতে পারেন। সো এটাই হলো মোটামুটি বিষয়, যে মোরাল অফ দ্য স্টোরি, আপনারা যারা বিভিন্ন সিটি চয়েস করতে চাচ্ছেন, বিভিন্ন স্পেসিফিক ইউনিভার্সিটি চয়েস করতে চাচ্ছেন, এখন আর সেটার সুযোগ নাই। যদি কেউ আপনাদেরকে বলে থাকে যে আমি এই ইউনিভার্সিটিতে, হ্যাঁ আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন এই ইউনিভার্সিটিতে আমি আপনাকে 100% অ্যাডমিশন করাই দিতে পারবো, এটা আমি মনে করি যে এটা খুবই আনইথিক্যাল। হ্যাঁ, এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন, বা আপনি একটু ক্রস ম্যাচ করবেন, একটু নিজে রিসার্চ করবেন, যাতে করে আপনার ফিউচারটা হুমকির মুখে না পড়ে। ঠিক আছে? আর যত রকমের কনফিউশন বা কোনো কিছু থাকলে আপনারা আমাদের উত্তরা অফিসে চলে আসতে পারেন। এক্সেল গ্লোবালের উত্তরা অফিসে আপনাকে বাই পেন অ্যান্ড পেপার সব ধরনের কাউন্সিলিং, প্রি কাউন্সিলিং, পোস্ট ডিপার্চার সবকিছু বিষয়ে আপনাকে ফ্রি কাউন্সিলিং দিয়ে থাকবে। ঠিক আছে? সো আশা করি আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার আমার এই ভিডিওটা থেকে। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, অথবা যদি আপনাদের আরও কোনো ধরনের ফেস টু ফেস কোলাবোরেশনের প্রয়োজন হয়, কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাকে রিচ করতে পারেন, অথবা আমার টিমের সাথে আপনারা কথা বলতে পারেন। সো আজকের জন্য এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।